বাংলা সাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ। প্রিয় লেখককে স্মরণ করতে প্রতিবারের মতো এবারও ভক্ত অনুরাগীদের ভিড় গাজীপুরের নুহাশপল্লীতে। তবে আনন্দের এই দিনেও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করা কথায় উঠে এলো কিছু আক্ষেপ ও অসম্পূর্ণতার গল্প। ভক্তদের উদ্দেশ্যে হুমায়ূন আহমেদ জাদুঘর নির্মাণ করতে না পারার জন্য হাত জোড়ে ক্ষমা চাইলেন তার সহধর্মিণী মেহের আফরোজ শাওন। আমি প্রথমেই আপনাদের সবার মাধ্যমে হুমায়ূন আহমেদের যারা পাঠক ভক্ত দর্শক যারা আছেন তাদের কাছে আসলে হাত জোড়ে ক্ষমা চাইছি। আপনাদেরকে বা আমি আপনাদের মাধ্যমে যখন বলেছি যে হুমায়ূন আহমেদের জাদুঘরটা করবার কথা বাস্তবায়ন করতে চেয়েছি, বা হুমায়ূন আহমেদের অন্যান্য অনেক স্বপ্ন যেগুলো নিয়ে হতাশা আপনারা বলছেন, আমি প্রতিটাই চেষ্টা করেছি বিভিন্নভাবে। আসলে ব্যাপারটা তো শুধু আর্থিক না যে টাকা তুললাম আর করে ফেললাম, অনেকগুলো আসলে মানে অনেক নিয়মতান্ত্রিক উপায়ের ভিতর দিয়ে যেতে হয়। আমি ব্যর্থ হয়েছি। অন্যদিকে বাবার সাহিত্যিক উত্তরাধিকার ভিন্ন পথে এগিয়ে নিতে চান হুমায়ূন পুত্র নিশাদ। লেখক নয়, বরং নিশাদ হতে চায় একজন মনোরোগ বিশেষজ্ঞ। জীবনের সব আয়োজন এখানে একসাথে। একজন ডাক্তার হতে চাই, মনোরোগ বিশেষজ্ঞ। যেইটুকুন হচ্ছে সাহিত্যের দিক দিয়ে যায়, লিটারেচার দিক দিয়ে যায়, বই লেখা, কবিতা লেখা, ওই অংশের মধ্যে আমি ভালো হই না হই, আমার আসলে ওটার ব্যাপারে লেখক হব এটার আমার ইচ্ছাটা খুব বেশি নাই। আমি চাই যে আমার বাবার লেগাসিটা ক্যারি অন করার জন্য আমি কোনো না কোনো কিছু একটা লিখব। শুধু ভক্তরাই নন, হুমায়ূনের গল্প ভুবনের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে নুহাশপল্লীতে এসেছেন শিক্ষক শিক্ষার্থীরাও। তাদের চোখে হুমায়ূন আহমেদ মানেই কল্পনা, ভালোবাসা আর জীবনের পাঠ। হুমায়ূন আহমেদ স্যার সম্পর্কে বাচ্চাদেরকে জানানো, ওরা বই পুস্তকে পড়েছে, এখন ওনাদের সমাধিস্থল দেখানো, প্লাস হলো ওনার সম্পর্কে আরো অনেক জ্ঞান ওদেরকে দেওয়ার জন্য। বর্তমান প্রজন্মকে মেসেজ দিতে চাই, হুমায়ূন আহমেদ সম্পর্কে জানতে হলে বা হুমায়ূন আহমেদ সম্পর্কে জানুন, আপনি হুমায়ূন আহমেদকে পড়ুন। হ্যাঁ, এইটা পড়লে আমরা আরো অনেক বেশি সমৃদ্ধ হব। যার জন্মদিন ঘিরে এত আয়োজন, সেই মানুষটি জীবনে ছিলেন প্রচার বিমুখ, নিভৃতে, কাজ পাগল। জন্মদিনের স্মৃতিচারণে তাই আজও তাকে মনে পড়ে। সরল, মায়াবী, অনন্য এক হুমায়ূন আহমেদ। গল্পের ভেতর গল্প বোনা সেই মানুষটি আজ নেই, কিন্তু তার লেখা, তার চরিত্র, তার ভালোবাসা আজও প্রতিটি পাঠকের জীবনে বেঁচে আছে এক অদ্ভুত জাদুর মতো। শুভ জন্মদিন হুমায়ূন আহমেদ। স্মৃতিতে, শ্রদ্ধায়, অনন্ত ভালোবাসায়।